আসসালামু আলাইকুম। আমরা 7 নম্বর ম্যাথটি দেখব। তো 7 নম্বর ম্যাথে কি বলছে স্যার, যে একটি পাম্প, একটা পাম্প, এটা একটা কুয়া, কিন্তু পানি পূর্ণ, এই যে কুয়াটি পানি পূর্ণ, তার মানে এই কুয়াটা হইতেছে পানি দ্বারা ভর্তি। তো একটি পাম্প 20 মিনিটে পাশের কুয়াটিকে পানি শূন্য করতে পারে, এই কুয়াটাকে পানি শূন্য করে একটা পাম্প। পাম্পটির ক্ষমতা 52% নষ্ট হলেও পাম্প চালক কুয়াটিকে সম্পূর্ণ পানি একই পাম্প দ্বারা দ্বিগুণ সময় খালি করা সম্ভব বলে মন্তব্য করছে। তো গতে বলছে কি স্যার, যে গতে বলছে কুয়াটিকে পানি শূন্য করতে কৃতকাজ, এই যে কুয়াটিকে পানি শূন্য করতে কৃতকাজের পরিমাণ। তো কৃতকাজের যে সূত্র, আমরা যদি কোনো কিছু নিচে থেকে উপরে উঠাই তাহলে বসাই W=mg। তো এইটাকে পানি শূন্য করতে হলে কুয়ার পানিগুলারে তো নিচ থেকে উপরের দিকে উঠাইতে হবে একটা পাম্প দ্বারা। তাহলে কৃতকাজের সূত্র কি হবে স্যার? কৃতকাজ, এই যে কৃতকাজের সূত্র হবে W=mgh। তাহলে এম ভর, কার ভর? আমরা কারে তুলতেছি? পাম্প দ্বারা কুয়ার ভিতরে থাকা পানি, তাহলে ভর হবে পানির। এখন পানির ভর উদ্দীপকে দেওয়া নাই, তাহলে পানির ভর আমরা বের করে নিব। এই কারণ উপরে খালি রাখছি, আমরা পানির ভর বের করার জন্য সূত্র বসাবো ρ=m/v, m = ρv। তাহলে m পানির ভর, তাহলে ঘনত্ব পানির, আয়তন পানির। পানির আয়তন দেওয়া নাই, পানি আছে কুয়ার ভিতরে, কুয়া দেখতে সিলিন্ডারের মতো, তাহলে সিলিন্ডারের আয়তন হইতেছে পানির আয়তন। আমরা ভর বের করবো পানির, ঘনত্ব পানির, আয়তন পানির। পানির আয়তন দেওয়া নাই, পানি আছে সিলিন্ডারের ভিতরে, তাহলে সিলিন্ডারের আয়তন পানির আয়তনের সমান হবে। সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র হইতেছে πr²h। তাহলে এবার মান বসাই। ঘনত্ব পানির মুখস্থ 1000, পায়ের মান 3.1416, আর ব্যাসার্ধ স্যার এই যে দিয়ে দিছে, দেখো এই দাগটা একটু খেয়াল করো, এই যে দাগটা বলছে 1.2, দাগটা যতটুকু দেওয়া আছে ওইটা পুরো ব্যাসার্ধ ইন্ডিকেট করতেছে। তাহলে 1.2 স্কয়ার ইনটু h, h হচ্ছে উচ্চতা, পুরা কুয়া খালি করব, তাহলে পুরো উচ্চতা বসাবো স্যার, পুরা কুয়া খালি করব তাই উচ্চতা বসাবো পুরাটা, অর্থাৎ পুরাটা কত? 12 মিটার। যদি অর্ধেক কুয়া খালি করতাম তাহলে অর্ধেক বসাইতাম, 12 এর অর্ধেক 12/2 6। যদি 1/3 খালি করতো তাহলে 12/3। যদি 1/4 খালি করতো তাহলে 12/4। এখানে তো বলছে পুরা কুয়া খালি করতে, তাহলে পুরা হাইটই বসাইতে হবে আমার 12। এই যে আমি বসাইলাম স্যার 12, আমি একটা ভর এখান থেকে পাবো। স্যার 12 বসে আমি একটা ভর পাই, সেটা হইতেছে 1000 ইন্টু 3.14 ইন্টু 1.2 স্কোয়ার ইন্টু 12, এটা হয় স্যার 54259.2 এত কেজি। তারপর স্যার W=mgh, W= স্যার mgh। আচ্ছা ঠিক আছে, এবার ভর, পানির ভর কত? ওই যে 54259.2, জি এর মান কত? 9.8। এবার এইচ নিয়ে একটা কথা স্যার, এইচ নিয়ে ছোট্ট একটা কথা আছে। এইচ এরটা আমি যদি একটু বলি, এইচ কেমনে বের করি? কুয়া খালি করার আগে কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা। এখন এই কুয়াটা পুরাটা পানি দ্বারা ভর্তি, তাহলে কুয়া খালি করার আগে কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা 0। আমি এখানে এইচ এর লিখবো, কুয়া খালি করার আগে কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা প্লাস কুয়া খালি করার পরে যতটুক খালি করা হয়েছে এরপরে কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা ভাগ 2। তাহলে একটা গ্লাস পুরাটা তোমার পানি দ্বারা ভর্তি, তাহলে খালি তো এখনো করো নাই, তাহলে গ্লাসের মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা কত? 0। তাহলে আমরা এখানে দিব স্যার 0, এই যে দিলাম 0 প্লাস, এবার খালি করার পরে আমি কিন্তু এটা পুরা খালি করে ফেলছি, আমি এটা পুরা খালি করে ফেলছি। এখন খালি করার পরে কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা কত? যেহেতু পুরা খালি করে ফেলছো, গ্লাসটা পুরা খালি, তাহলে পুরা গ্লাসের উচ্চতা এবার বসাইতে হবে। খালি করার পরে গ্লাসের মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা, এবার ফুল হাইট বসাবো কত? 12। এই যে এখানে লিখলাম 12 ডিভাইডেড বাই সূত্রের টোটাল, এই যে 6। এই যে উচ্চতা হইতেছে ভার কেন্দ্রের সরণ 6, তাহলে এইখান থেকে স্যার আমরা কিন্তু একটা কাজ পাই, ইন্টু 9.8 ইন্টু 6, এটা স্যার আসে 3.19 ইন্টু 10⁶, যোগ, হ্যাঁ অ্যান্সার ঠিক আছে। আমরা ঘ নাম্বারটা করি। ঘতে বলছে পাম্প চালকের মন্তব্য সঠিক কিনা। পাম্প চালক কি মন্তব্য করছে? দেখো স্যার, পাম্প চালক মন্তব্য করছে পাম্পের ক্ষমতা 52% নষ্ট হলে
পাম্প চালক কুয়োটিকে সম্পূর্ণ পানি একই পাম্প দ্বারা দ্বিগুণ সময়ে খালি করা সম্ভব বলে মন্তব্য করছে। উনি মন্তব্য করছে দ্বিগুণ সময়ে, তার মানে টাইমের মানটা আমি বের করবো। স্যার এই যে ক্ষমতার সূত্রে সময় বের করার একটাই সূত্র, দেখো স্যার সময় বের করবো আমি একটা সূত্র দিয়ে, কি স্যার, P ইজ ইকুয়াল টু দেখো mgh ডিভাইডেড বাই T, বা তুমি বলতে পারো P ইজ ইকুয়াল টু W/T, একই কথা, একটা দিয়া আমি বের করলেই হবে যে এই যে W এর জায়গায় আমি mgh লিখছি আর কি, আর কিছু না। এই W এর জায়গায় আমি সরাসরি mgh লিখছি। আমার মন্তব্য করছে দ্বিগুণ সময় খালি করা সম্ভব কিনা, তাহলে আমি একটা টাইম বের করে দেখি এই টাইমটা দ্বিগুণ হয় কিনা। উদ্দীপকের টাইম বলছে 20 মিনিট, তাহলে দ্বিগুণ সময় মানে 40 মিনিট হওয়ার কথা। তো টি বের করার সূত্র কি P ইজ ইকুয়াল টু W/T। এইখান থেকে আমি টি বের করতে W এর জায়গায় আমি লিখছি mgh, W এর জায়গায় আমি লিখছি mgh, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্যার T ইজ ইকুয়াল টু কি mgh ডিভাইডেড বাই P। এখন অবশ্যই তোমরা থিওরি ক্লাস একমত হবা, এই যে পানি উত্তোলনের সময় যে ক্ষমতা, এটা হচ্ছে কার্যকর ক্ষমতা, P আউটপুট। এটা হচ্ছে স্যার কি P আউটপুট। কখনোই কিন্তু এই সূত্র লেখো নাই P ইনপুট সমান mgh/T, এটা লেখোই নাই। লিখছো কি P আউটপুট সমান mgh/T। ওকে, তাহলে আমরা এখান থেকে টি বের করব, এই যে টি বের করব, m ভর, এই যে ভর আমরা বের করে রাখছি। তো স্যার এই যে ভর বের করছি, কত বের করছি দেখো, 54259.2 ইন্টু জি এর মান কত 9.8 ইন্টু এইচ, ওই যে ভারকেন্দ্রের সরণ, এখনো কুয়া পানিপূর্ণ কুয়াটাই তো আমি খালি করব, তাহলে ভারকেন্দ্রের সরণ এই যে এখানে যেই চিন্তা করছি ভারকেন্দ্রের সরণ 6, তাহলে এইখানেও আমি বসাই দিব ভারকেন্দ্রের সরণ 6। স্যার একটু খেয়াল করো, এইচ এর মান নিয়ে কিন্তু আগে যেটা বলছি সেটাই, কারণ এখনো আমি পাম্প দ্বারা কিন্তু পানি শূন্যই করব। পাম্প দ্বারা স্যার আমি কি করব, পানিটা শূন্য করব। তাহলে যে ভারকেন্দ্রের সরণ 6, P আউটপুটটা বের করব। P আউটপুট বের করার জন্য দেখো এখানে যেহেতু কর্মদক্ষতা দেওয়া আছে, তাহলে ইটা ইজ ইকুয়াল টু কি হয় স্যার, P আউটপুট ডিভাইডেড বাই P ইনপুট ইনটু 100। তাহলে 52% নষ্ট হয়েছে, কর্মদক্ষতা আছে কত, 100 থেকে 52 বিয়োগ, তার মানে 48% সমান সমান P আউটপুটের মানটা স্যার আমি বের করতে পারবো যদি আমি ইনপুট জানি। এই প্রশ্নে ইনপুট দেওয়া নাই তো, যে কত কিলোওয়াট ক্ষমতার বসাইছে পাম্পটা, তাই না? তাহলে আমি উপরে খালি রাখছি ইনপুট বের করব। সূত্র কি বলো, P ইজ ইকুয়াল টু কি W/T। যে পাম্প ছিল তার ক্ষমতা, সে যেই সময় যেই কাজ করছিল, আমি যদি কোনো একটা সময়ের জন্য কোনো একটা কাজ জানি, তুই তো ওই কাজের সময় দ্বারা ভাগ করলে ওই পাম্পের ক্ষমতা বের হয়ে যাবে। তাহলে দেখো এইটাই হইতেছে ইনপুট, যার জন্য একটা টোটাল কাজের পরিমাণ আমি জানি। এই যে টোটাল কাজ, এই যে স্যার টোটাল কাজ, এই যে আমার একটা টোটাল কাজ, যেই কাজের জন্য টোটাল সময় হইতেছে আমার 20 মিনিট, তাহলে 20 ইন্টু 60 দিয়ে ভাগ দিলাম, সরি 60 দিয়ে গুণ দিলাম মিনিট থেকে সেকেন্ডে নেওয়ার জন্য। তাহলে টোটাল কাজ রে টোটাল সময় দ্বারা ভাগ করে টোটাল ক্ষমতা পাইলাম। তাহলে ইনপুটের মান এখানে পাইলাম, ইনপুটের মান কত, 3.19 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 20 ইন্টু 60, ইনপুটটা আসে 2658.33। তাহলে ইনপুট, এই যে ইনপুট এখানেও বসে দিই 2658.33। তাহলে এই দুটো গুণ করে 100 দিয়ে ভাগ করলে P আউটপুটের মান সরাসরি পাই গুণ 48 ভাগ 100, 1276 ওয়াট। এই যে P আউটপুট 1276, T এর এখানে একটা মান পাই 54259.2 ইন্টু 9.8 ইন্টু 6 ডিভাইডেড বাই 1276, যে মানটা আসে 2500.34, এটা আসে সেকেন্ড। আমি যদি এটা 60 দিয়ে ভাগ দিই মিনিটে নেই, এটা আসে 41.67 মিনিট। স্যার ওরা বলছে দ্বিগুণ সময়, উদ্দীপকে 20 মিনিট, এটা দ্বিগুণ সময়ের বেশি। তাহলে পাম্প চালকের মন্তব্য সঠিক নয়, পাম্প চালকের মন্তব্য সঠিক নয়।